নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁইশাকের এক চচ্চড়ির রেসিপি। এইরকম পুঁইশাকের চচ্চড়িটা যদি রান্না করে খাওয়া যায় খুব ভালো লাগে। আর এই পুঁইশাকের তরকারি তো সবাই রান্না করতে পারে, কিন্তু সবার রান্না হয়তো একরকম নাও হতে পারে। সেজন্য আমার রান্নাটা হয়তো আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে। যদি আমার রান্না আপনাদের সকলের কাছে ভালো লাগে তবে সকল নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমি রান্নার দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে আমি এখানে পুঁইশাকের পাতাগুলো, কচি পাতা যেগুলো আছে সেগুলো নিয়েছি। আর পাতাগুলো কিন্তু আমি কাটবো না, এরকম গোটা গোটা পাতা নিয়েছি, কারণ পুঁইশাকের পাতা খুব নরম। তরকারিটা রান্না করার সময় সব পাতাগুলো নরম হয়ে গলে যাবে। তারপর আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে ঝিঙ্গে আছে, ঝিঙ্গেটা ঠিক এরকম দু টুকরো করে নিয়েছি। তারপরে কাঁকরোল আছে, কাঁকরোলটা ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুন আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুটা ঠিক একটু কাঁকরোলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পুঁই শাকের যে ডাঁটা আছে সেগুলো একটু মাঝখানে রেখে রেখে এভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পেঁপে নিয়েছি, পেঁপেটা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁপেগুলো, কারণ পেঁপেটা একটু পাকা পেঁপে, তাই পেঁপে দিয়েছি। এইরকম একটু পাকা পেঁপে দিয়ে এই পুঁইশাকের তরকারিটা যদি রান্না করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, তার জন্য খুব ভালো লাগবে। এখন আমি কড়াইতে একটু গরম করে নিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। রসুনটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে, রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে। রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিটা রসুনের সাথে নাড়াচাড়া করে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিব। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগের থেকে সব সবজিগুলো যে কেটে রেখেছিলাম সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা দিয়ে আমি খালি তেলেই সবজিটা একটু নাড়াচাড়া করে নেব 1-2 মিনিটের জন্য। আর এই সবজিটা একটু নাড়াচাড়া করে যখন ভেজে নেব তখন কিন্তু আমি একটা ঢাকা চাপা দিয়ে সবজিটা কিন্তু ভেজে নিব। এর মধ্যে কোনো নুন বা হলুদ দিচ্ছি না, নুন আর হলুদটা আমি পরে দিব। খালি তেলেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটা ঢাকা চাপা দিয়ে। মোটামুটি 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি সবজিটা আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আমি একটু কম রেখেছি তরকারিতে। আর একটুখানি জল দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী আমি 1 চামচ নুন দিচ্ছি আর 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার নুন হলুদটা সবজির সাথে ভালো করে একটু মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে তরকারিটা আবারও একটু সময় জন্য কষিয়ে নিব। আর এই তরকারিটা কষানোর জন্য আবারও একটু ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য তরকারিটা কষিয়ে নিব। এইভাবে ঢাকা চাপা দিয়ে তরকারিটা রান্না করলে তরকারিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি এই তরকারিতে কোনো জল ব্যবহার করছি না। এবার ঢাকনাটা তুলে নিয়েছি, তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর যে আমি আগের থেকে যে পুঁই শাকের যে পাতাগুলো রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার করে সেই পাতাগুলো দিয়ে দিলাম। এবার এই পুঁই শাকের পাতাটা সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। একটু সময় নাড়াচাড়া করে নিলেই পুঁই শাকের পাতাটা মজে যাবে। এখন কিন্তু এই পুঁই শাকের পাতাটা অনেকটা মজে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। এই ভাজা জিরের গুঁড়ো দিলে এই তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারও তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে জিরের গুঁড়োর সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম। তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। এবার 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু অনেকটা মজে গেছে, সবজিগুলো কিন্তু মোটামুটি গলে গেছে। এখানে আমি একটু সবজিগুলো গলে গেছে একটু দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। আলু পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে। আমি তরকারিটা আরেকটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই তরকারিটা যদি বেশি ভালো করে ভাজা ভাজা করা যায় তবে কিন্তু তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে।
আজকের কিন্তু এই তরকারিটা আমি এখানেই রান্না করে নিয়েছি। দেখুন তরকারিটা কিন্তু ঠিক এরকম ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। তারপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরকম তরকারি দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে বা রুটির সাথেও খেতে কিন্তু ভালো লাগবে। আর এই তরকারিটা কিন্তু খালি খালি খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমার তো এই তরকারিটা আমি খালি খালি খেয়ে নিই। আমার কিন্তু ভীষণ এটা পছন্দের একটা তরকারি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে সকল নতুন বন্ধুদের কাছে বলছি আপনারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।